আমার ভাড়া এখান থেকে লাগে 200 টাকা, এখন চাচ্ছে 600 টাকা। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে মহাসড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকেই কাঙ্ক্ষিত পরিবহন পাচ্ছেন না। আবার অনেকে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি যাচ্ছেন। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে কোথাও কোথাও। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়ক দিয়ে যাতায়াতকারীরা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে বৃষ্টির কারণে খোলা ট্রাক ও পিকআপে কিংবা বাসের ছাদে ভোগান্তি নিয়ে বাড়ি যাচ্ছে মানুষ। এদিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে জেলা পুলিশের প্রায় 8 শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মহাসড়কে দায়িত্ব পালন করছেন। সরেজমিনে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় গণপরিবহনের জন্য ঘন্টার পর ঘন্টা মহাসড়কে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। অনেকেই বিকল্প ব্যবস্থায় ঝুঁকি নিয়ে বাসের ছাদ, খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছেন। পুরুষের পাশাপাশি নারী ও শিশুদেরও ঝুঁকি নিয়ে যেতে দেখা গেছে। মহাসড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও যানজট নিরসনে কাজ করতে দেখা যায়। ভাড়া চাইলে বলে 1000 টাকা, 600 টাকা ডাবল ভাড়া। যে ভাড়া 300 200 ওইটা ডাবল চাই। আমার ভাড়া এখান থেকে লাগে 200 টাকা, এখন চাচ্ছে 600 টাকা। বগুড়ার ভাড়া ডাবল চাচ্ছে। বর্তমানে আমি মানে ছিলাম পুরা বাড়িতে ছিলাম, মেলেঙ্গা আইছি, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়াই আছি, গাড়ি টাড়ি পাচ্ছি না। আর ভাড়াও যাচ্ছে ডাবল, সব মিলিয়া কেউ গাড়ি পাওয়া যাচ্ছে না। তবুও আমি রংপুর। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন এবং নিরাপদ করতে সব রকমের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। গত দুদিন ধরে আপনারা দেখেছেন যে টাঙ্গাইল ঢাকা মহাসড়কে যানবাহনের সংখ্যা অনেক বৃদ্ধি পেল, তেমন কোনো যানজট কিন্তু পরিলক্ষিত হয়নি। সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের জন্য আমরা ভিজিলেন্স টিম গঠন করেছি। পর্যাপ্ত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। পুলিশের বিপুল সংখ্যক রয়েছে ডেভেলপমেন্টে। এছাড়া সেনাবাহিনী গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।